দায়িত্ব, সামাজিক দায়িত্ব, শিক্ষার দায়িত্ব, সংস্কৃতির দায়িত্ব, ওখানে গিয়ে আমি আমার দুনিয়ার তাগুতের আইন মতো চললাম, তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম। আল্লাহকে অস্বীকার করি না ডাইরেক্ট, কিন্তু আল্লাহর সাথে আমি কি করলাম? শিরিক করলাম। আল্লাহর সাথে যে কোনো শিরিক, যে কোনো কিছুকে আল্লাহর সাথে যুক্ত করা, সেটা চাই আধ্যাত্মিক কারণে হোক। আমার ছেলে লাগবে, আমার বউয়ের পেটে ছেলে সন্তান জন্ম হয় না, এটা যেমন কবরে গিয়ে পীরের কাছে গিয়ে যেমন চাওয়া, এটা শিরিক। ঠিক তদ্রূপ ক্ষমতার মস্তদে বসে, শিক্ষার মস্তদে বসে, কলেজে বিশ্ববিদ্যালয়ে বসে, ব্যাংকে বসে আপনি যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য আইনকে যদি ব্রিটিশের চেপে দেওয়া আন্তর্জাতিক নাসারাদের, ইহুদিদের, মুশরিকদের, কাফেরদের আইন মতো যদি আপনি যদি সেখানে চলেন, অর্থনীতি, সমাজ, শিক্ষা এগুলো যদি আপনি যদি চালান, তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করলেন। আপনি কথা ঠিক লেগে ঠিক? গরিব মানুষ, বাংলাদেশের সাধারণ মূর্খরা ওই পিসাবকে আল্লাহর সাথে শরীক করছে, আর আপনি আব্রাহাম লিঙ্কনকে আল্লাহর সাথে শরীক করছেন। কথা ঠিক লেগে ঠিক? আপনি কার্ল মার্ক্সকে আল্লাহর সাথে শরীক করেন। যারা সমাজতন্ত্র করে তারা কার্ল মার্ক্সকে আল্লাহর সাথে শরীক করছেন। আউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছেন। আমি কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কিছু লোক বস্তুকে শরীক করে। তাফসীরের কিতাবে লেখা আছে, তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহর সাথে কাকে শরীক করতেছে তারা? রুআসা ওয়াল মুলুক, রাজা, বাদশা, নেতা, এদেরকে শরীক করতেছি আমরা। আমেরিকা এখন মুসলমানদের নেতা, কথা ঠিক না বেঠিক? রাশিয়া মুসলমানদের নেতা, চাইনা মুসলমানের নেতা, ইন্ডিয়া মুসলমানের নেতা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এখন এরা মুসলমানদের নেতা। কি তাফসীরে লেখা আছে যে নেতাদেরকে, বিশ্ব নেতাদেরকে আল্লাহর সাথে শরীক করা। হ্যাঁ, আল্লাহকে আল্লাহর আইন বলে, আল্লাহর আইন বলে। হে মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীরা, হে পাকিস্তানের শাসক গোষ্ঠী, হে সৌদি আরবের শাসক গোষ্ঠী, হে মিশরের শাসক গোষ্ঠী, তোমরা বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য সেখানে সৈন্যবাহিনী পাঠাও। আর মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীতে যারা প্রভু আছে আমেরিকা, তারা বলে না, জাতিসংঘের আন্ডারে তোমরা শান্তি মিশনে সৈন্য পাঠাও। এখন আমরা কোনটা মানতেছি? আল্লাহটা মানলাম নাকি আমরা? আল্লাহটা মানছি? কথা বুঝতেছেন না মনে হয়। বনি ইসরাইলকে আল্লাহ পাক যখন মিশর থেকে তারা মুক্ত হলো, ফেরাউনকে ধ্বংস করলো, নদীর এই পারে যখন তারা চলে আসলো, আল্লাহ পাক বললেন, হে বনি ইসরাইল, মুসার নেতৃত্বে তোমরা এবার ফিলিস্তিনে গিয়ে বাইতুল মুকাদ্দাসকে জিহাদের মাধ্যমে বিজয় করো। বনি ইসরাইল বলল, আমরা যেতে পারবো না, আল্লাহর বিধানকে তারা মানবো না। ঠিক তদ্রূপ আজ থেকে হাজার হাজার বছর আগে যেভাবে বনি ইসরাইল আল্লাহর দেওয়া জিহাদের বিধানকে অস্বীকার করে বাইতুল মুকাদ্দাসের জিহাদে তারা অংশগ্রহণ করে নাই, সেই বনি ইসরাইল আজ মুসলিম বিশ্বের প্রত্যেকটা শাসক গোষ্ঠীর অবস্থা সেরকম, যেটা কয়েক হাজার বছর আগে বনি ইসরাইলের মধ্যে পাওয়া গিয়েছিল। তাদেরকে আল্লাহ বলেছিলেন জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য। আজকে মুসলিম বিশ্বের সামরিক বাহিনী আছে, ট্যাঙ্ক আছে, গোলা আছে, মিসাইল আছে, বোমার বিমান আছে, সাবমেরিন আছে, কিন্তু এগুলো একটাও ওই ইহুদিদের বিরুদ্ধে ব্যবহার হবে না, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে ব্যবহার হবে না। তাহলে আজকে মুসলমানদের চরিত্র কয়েক হাজার বছর আগের সেই বনি ইসরাইলের ইহুদিদের মতো চরিত্র এক হয়ে গেল কিনা? এক হয়ে গেল কিনা? এক হয়ে গেল কিনা? সুতরাং আমরা হইলাম বনি ইসরাইল মার্কা মুসলমান। বনি ইসরাইল মার্কা মুসলমান। নবীজি বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল, আমার উম্মত এমন জায়গায় চলে যাবে, ধ্বংস হইতে হতে, যে জায়গায় বনি ইসরাইল চলে গিয়েছিল, ইহুদিরা চলে গিয়েছিল। হাত্তা এমনকি বনি ইসরাইলে কেউ যদি তার মায়ের সাথে প্রকাশ্যে জেনা করে, তাহলে আমার উম্মতের মধ্যে এমন কেউ আসবে যারা তার মায়ের সাথে তারা কি করবে? জেনা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল বলেছেন, তোমরা কিয়ামতের আগে এমন অবস্থা হবে, এই মুশরিকদের, খ্রিস্টানদের, ইহুদিদের প্রতি বিঘায় বিঘায়, কদম কদম তোমরা তাদের অনুসরণ করবা। তারা যদি টিকটিকির গর্তে, গুইসাপের গর্তে, জন্তুর গর্তে ঢুকে পড়ে, তোমরা তাদের পিছনে পিছনে এই জন্তুর গর্তে ঢুকে পড়বা। খ্রিস্টানদের পিছনে, ইহুদের পিছনে চলতে চলতে আমরা আজকে মদিনার পিছনে চলতেছি, মক্কার পিছনে চলতেছি, কোরআনের পিছনে চলতেছি, হাদিসের পিছনে চলতেছি, সুন্নাহর পিছনে চলতেছি, রাসূলের পিছনে চলতেছি, নাকি আমেরিকা, ভারত, ইউরোপ, জাতিসংঘ, তার পিছনে চলতেছি আমরা? বলেন আপনারা কার পিছনে? এই যে শিক্ষা ব্যবস্থা, পাঠ্যপুস্তক আমার সামনে নিয়ে আসেন, এগুলো কি কোরআন হাদিসকে সামনে রেখে তৈরি করা হয়েছে, নাকি ইউরোপ আমেরিকাতে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেটা আছে ওগুলো দেখে তৈরি করা হয়েছে? সুতরাং আমরা মুসলমান, আমরা হইলাম বনি ইসরাইল মার্কা মুসলমান। বনি ইসরাইল মার্কা মুসলমান। আমার ভাইরা, বড় ভয়ঙ্কর অবস্থা, শিরকের মধ্যে আমরা লিপ্ত আছি। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ সেটা বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সামনে গিয়ে বলতেছেন, ওয়াইদ ইয়ারাল্লাযীনা যালামু
ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب কিয়ামতের দিন দেখবা সমস্ত শক্তি আল্লাহর হাতে তুমি যাকে মানছিলা সে এবং তুমি এক কাতারে সেদিন আল্লাহ পাক সমাবেত করবা বসকে নিয়ে আসবে সেদিন তোমাদের সামনে এবং তোমাকে নিয়ে আসবে তুমি যেদিন কিয়ামতের দিন সেদিন তুমি কি বলবা আল্লাহ পাক সেটা বলেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয়াজরাউ يوم العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب কিয়ামতের দিন কি দৃশ্য হবে আল্লাহ পাক কোরআন শরীফে জায়গায় জায়গায় বলেছেন কিয়ামতের দিনটা কেমন হবে জায়গায় জায়গায় আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কিয়ামতের দিন মানুষ যখন উঠবে হঠাৎ করে যখন উঠবে তখন ইয়াতাআরাফুনা বাইনাহুম একজনকে একজন চিনবে ও তোমার সাথে নরসিংদীর মাহফিলে দেখা হয়েছিল এবং আল্লাহ পাক বলবেন লাবিসু সা মা লাবিসু ইল্লা সা কিয়ামতের দিন যেদিন আমরা উঠবো মাটি থেকে উঠবো কত হাজার বছর পরে কত লক্ষ বছর কত হাজার হাজার বছর পরে